সমীরদার বাড়িতে আছি। এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো। এখানে অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায়, হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। সব জায়গাতেই ভোট পোল ভায়োলেন্স হয়েছে। আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমরা সিকিওর আছে আমাদের কর্মীরা, কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে। তো আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে। আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে। আপনি যার বাড়িতে রয়েছেন সমীর বিশ্বাস, তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন, পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন। অভিমান কি ভেঙেছে কি? আরে পদত্যাগ করেছিলেন, তার কি কোনো লিখিত প্রমাণ আছে? তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সে পাঠিয়েছিলেন, কাকে পাঠিয়েছিলেন? প্রেসকে দেখিয়েছিলেন? আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন। ওর শরীর খারাপ, আপনারা গ্রহণ করেন তার সেটা আলাদা বিষয়। শরীর ওনার খারাপ, যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে। সঙ্গে এলাম যখন, তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম। আমাদের বুথ মেম্বাররা আছেন, সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম। বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ, সেটাই দেখতে আসা। এ সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি, একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয়, তো পার্টির মধ্যে এটা হয়, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে কর্মীরা। নিরাপত্তা বাহিনীর যে কেন্দ্রীয় বাহিনী থাকে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও সেগুলো আপনারা তাদের কাছ থেকে শুনুন। সেই প্রশ্ন আমি কি উত্তর দেবো? ওরা কি প্রশ্ন করেছে? হ্যাঁ, সমীরবাবু সেই অর্থে কিন্তু এখনো প্রচারে বেরোতে দেখা যায়নি। শরীর খারাপ তো। আপনি কি আজকে এসে সমীরবাবু? আমি দেখা করলাম যে শরীর কেমন আছে সেটাই মেনলি, আর কি। আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো, যেটা অতীতেও তারা ক্ষোভ জানিয়েছিল, যে 2026-এ স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার ভূমিকা। আপনার কাছে এই অনুরোধও করলো। আমি অনুরোধ শুনলাম। অনুরোধ রাখতে তো আমি রাখার কেউ নয়, তো পার্টি ডিসিশন নেওয়ার। অবশ্যই শুনলাম। সেটা আগামী দিনে আমরা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব, পদক্ষেপ রাখবো, আর কি।